মা সাইমা কথা শোন মা 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 কথা কথা শোন শান্ত হ মা 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 এই ছোট লোকের বাচ্চা বের হ বাসা থেকে বের হ নিমো খারাম ছোট লোক একটা ফকিন্নির বাচ্চা বের হ ছোট লোকের বাচ্চা আমাদের বাড়ি এটা সামান্য কাজের ছেলে হয়ে তুই এত বড় কাজ কিভাবে করতে পারলি বল তোর বুক কাঁপলো না কি হয়েছে মা আমার পোলা কি করছে এই নিমো খারামের বাচ্চা আমার অবর্তমানে আমার বাবার সকল সম্পত্তি নিচে নামে লিখাই নিছে এম সাহেব আপনার কথার মধ্যে কিন্তু ভুল আছে আপনি হইতেছেন আপনার বাবার অবাধ্য মাইয়া কয়দিন আগে একটা বাটপার পলাকে পালায় গেছেন ওর জন্য রাগ করে খালু খালুর সকল সহায় সম্পত্তি সজ্ঞানে আমার নামে লিখা দিছে এন তো আমার কোনো হাত নাই এই ছোট লোকের বাচ্চা বাবা দিল আর তুই নিয়ে নিলি আমার ছোট লোক কোনো সাহস আপনার কেটা দিছে আপনি হয়তো বা ভুলে গেছেন আমি এখন 10 কোটি টাকা সম্পত্তির মালিক আর আপনি আপনি তো এখন দেউলিয়া ফকির আমার ছোট লোক কোনো সাহস আপনি কই পান কুল 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 বাবাজি কুল ডাউন বাবাজি আসল ঘটনা হলো কি আমার ম্যাডাম পালায় যাওয়ার পর আবার ফিরে আসছে তার ভুল বুঝতে পেরে এখন তো তার বিষয় সম্পত্তি ফেরত দেওয়াই যায় হ্যাঁ আমি কাজ সব রেডি করে রাখছি আপনি বাগানে সই সাক্ষর দিবেন না কিছুই না আমরা কি গাছ বলদ মনে হয় আমি আমার সম্পত্তি হারা কিনলে লিখা দিব ফকিন্নির বাচ্চা তুই ভালোই ভালো আমার সম্পত্তি আমাকে ফেরত দিবি কিনা বল সাইমা তুই ওর সাথে এমন ব্যবহার করছিস কেন ওর তো কোনো দোষ নাই আর ও যদি না দেয় এখন তাহলে তোর আর কিছু করারও নাই তুমি একদম চুপ থাকো তোমার মতো পাগলের জন্য আজকে আমাদের এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে ম্যাম সাহেব আওয়াজ নিচে এটা আপনার অট্টালিকা না এটা আমার বাড়ি এই জায়গাতে আমার ইশারায় সবকিছু চলে হ্যাঁ এইটা অবশ্য মাসুদ ঠিক কথাই বলেছে তার চেয়ে চল মা আমরা ঢাকায় ফিরে যাই বাবা তোমার এই চাকরের বাচ্চাকে বলো এক্ষুনি আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দিতে বলে কোনো লাভ হবে না তাও বলে দেখছি মাসুদ বাবা আমি জানি এখন তোমারই সব আমার কিছু করার নাই তারপরে আমি তোমাকে যদি বলি যে জমিগুলো ফিরিয়ে দাও তাহলে কি দেবে খালু কি কইতাছেন আপনি বলে তো আমি আমার জীবনটাই দিয়ে দিব এই জায়গা তো সহায় সম্পত্তি কোনো বিষয়ই না তাহলে দিয়ে দাও ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আমি যেমনি করে সম্পত্তি পাইছি হ্যারও ঠিক একই রকম মেহনত করে সম্পত্তি নিতে হইব কিভাবে আমি তো খালুর বাড়িতে একটা বড় লম্বা সময় ধরে কাজকর্ম করছি হ্যাঁ এখন আমার বাড়িতে কাজের মায়া থাকতে হইব কাজকর্ম করতে হইব তাইলে আমি সহায় সম্পত্তি হ্যার নামে লিখা দিবা পারি এছাড়া দিব না রাস্কেল আমি ওর বাড়িতে কাজ করব কাজ করে তোর মন জয় করব তারপর তুই আমারই সম্পত্তি আমাকে ব্যাক দিবি মাগো উত্তম প্রস্তাব মাইনা নাও আমি না তোকে খুন করব আর সাথে তোমাকেও তোমাদের কাউকে কিছু করতে হবে না আমি যাচ্ছি ম্যাডাম আপনি এখন কোথায় যাবেন ম্যাডাম কোথায় যাব মানে থানায় যাব থানায় যেয়ে লাভ নেই ম্যাডাম থানায় যেয়ে কি করবেন থানায় যাওয়ার মতো কোনো কাজ তো হয়নি শোনেন থানায় যে কোনো কাজ হবে না যেটা বলি সেটা করেন যে শর্ত দিতে আপনাদের মাইনে নেন ম্যাডাম 10 কোটি টাকা আপনার মাথায় কি গোবর পড়া নাকি আমি টাকার জন্য ওর বাসায় কাজের মেয়ে হয়ে থাকবো ম্যাডাম 2-1 মাসের কথা তো বলে নাই 2-4 বছরের কথা তো বলে নাই সারা জীবনের কথা তো বলে নাই মাত্র একদিনের কথা বলছে আপনি রাজি হয়ে দেন ম্যাডাম প্লিজ ম্যাডাম 10 কোটি টাকা হাতছাড়া করে দেবেন হ্যাঁ এত বড় সুযোগ হাতছাড়া করিস না তুই রাজি হয়ে যা আঙ্কেল এই লোকটাকে আমার কাছ থেকে সরান আমার কিন্তু রাগ উঠতেছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম ওনাকে আপনার চোখের সামনে থেকে আড়াল করে রাখবো তো প্লিজ ম্যাডাম আপনি রাজি হয়ে যান ঠিক আছে জাস্ট ফর ওয়ান ডে জি ম্যাডাম জি জি আপনি যা বলছেন তাই হোক ম্যাডাম ওকে বাবাজি জি মানে আমার ম্যাডাম একদিনের জন্য আপনার বাড়ির কাজের মেয়ে হিসেবে কাজ করতে রাজি ওকে আমি কোনোভাবে কইছিলাম যে আমার বাড়ির একদিনের কাজের মেয়ে থাকতে হইব মানে আমার বাড়িতে 1 মাসের লেগে কাজের মেয়ে থাকুন লাগবো আরে কি বলতেছে এটা শুধু সুযোগে সব ব্যবহার করতেছে দেখতেছি হ্যাঁ তার তো একটা জীবন আছে তার তো লাইফ আছে নাকি আচ্ছা ঠিক আছে 2 দিন করো 2 দিন কথা বাড়াইলে আর 1 মাস বাড়বো তখন 2 মাস হয়ে যাব ভাইবা দেখেন
ম্যাডাম 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 মাত্র একটা মাস ম্যাডাম, আপনি বাইরে নেন ম্যাডাম, একটা মাস দেখতে দেখতে কেটে যাবে, তাছাড়া আমরা দুজন তো আপনার পাশেই আছি, কোনো সমস্যা নেই ম্যাডাম। হ্যাঁ মা, আছি আছি। ঠিক আছে, আমি রাজি। তাহলে তো হইছে। উকিল সাহেব একটা কাজ করেন, আপনি দলিলে দিয়ে সবকিছু ঠিকঠাক করেন, 1 মাস যদি হ্যাঁ ঠিকঠাক মতো আমার বাড়িতে কাজকর্ম করে, তাহলে আমি দলিলে সাইন করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি যত সময় ডেট করে এবারে দুইজনের সই করে নিয়ে নেব, কোনো অসুবিধা নাই। তবে আমাদের একটা কথায়, আমি আর চৌধুরী সাহেব 1 মাস এই বাড়িতেই থাকবো। থাকেন, তাইলে এখন থেকে ম্যাম সাহেব হইলো আমাকে বাড়ির নতুন কাজের মাইয়া, ঠিক আছে? আঙ্কেল, হ্যাঁ আপনি এখানে দাঁড়াইছেন কেন? আপনি ভিতরে চলুন। হ্যাঁ ঠিক আছে মা, আমি আছি আমি আছি। মা চলো না, আহো ভিতরে আহো, চল। ঠিক আছে। তবে আমি প্লিজ ম্যাডাম, কুল কুল, এখন মেজাজ গরম করলে চলবে না, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে ম্যাডাম। ওমা, হ্যাঁ? তুমি থালা বাসন লয়ে কই জিতাছো? এটা কি কথা? থালা বাসন না মাজতে যাইতেছি। দেখছো কথা, এইগুলো এখন তোমার মাঝে মাঝে দিন আছে, বাড়িতে কাজের মেয়ে আছে না, এগুলো হয় মাছবো তো স্যার। না আরে ছাড়ো না মা। ও ম্যাম সাহেব, এদিকে আহেন। আর কতক্ষণ পারবে পা তুলে গাড়ি পিঠে বয়ে থাকবেন? এই বাড়িতে কাজ করতে আইছেন না? আপনি তো এই বাড়ির কাজের মাইয়া, আহেন। হোয়াট? আমি মাজবো? কুল কুল ম্যাডাম, কুল, প্লিজ মাথা ঠান্ডা রাখেন ম্যাডাম, বলছি না আপনাকে, আমরা তো আসছি। এই ওগুলো এখানে রাখো, আমরা পরিষ্কার করতেছি। কিতে কিনতে মানে? কি করতে? এগুলো মাঝামাঝির মধ্যে ভুলেও যদি আপনি হাত দেন, তো আপনার ম্যাডামের 10 কোটি টাকা সম্পত্তি ভোগে। সুন্দর মতো গাড়ি বাইক ফিরে যাবেন, বুঝছেন? আর যদি না চান, আপনার ম্যাডাম লেনে আইবার কোন তাড়াতাড়ি তো। ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ প্লিজ। ও ম্যাডাম আহেন। মুরব্বি মুরব্বি, ফুল স্টপ, আপনি ওইখানে ফুল স্টপ খারাতেন। ম্যাডাম এলন, আর ধরেন ওই যে থালা বাসন ওই জায়গায় মাজন লাগে, যাই ঘষা শুরু করেন, যান যান। কি গো ম্যাম সাহেব, এই কয়টা জিনিস মাছ এতক্ষণ লাগে আপনার? লন, এটাও শেষে মাছবেন। লন। আমি আমার হোল লাইফে এগুলো করি নাই, আর তুই আমার চাকর হয়ে আমাকে দিয়ে এগুলো করাচ্ছিস। সহ্য করার একটা লিমিট থাকে, আর সহ্য করবো না। উকিল সাহেব, এই উকিল সাহেব, আপনি কই দলিল লয়েন? আপনাকে ম্যাডাম চুক্তিতে হাইরা গেছে, 10 কোটি টাকার 1 টাকা হারা দিব না। আবার এটা মাস্ত বসে গেলে গা। ডিল হেরে যায়নি, কিন্তু মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল বলে রাগটা কন্ট্রোল করতে পারিনি। 5 মিনিটের মধ্যে এটি শেষ করবেন, উড়ান চারু দেওয়া লাগবো। কি মাসুদ, কিছু বলবা? খালু, আমাদের বাড়িতে থাকতে আপনার কোনো অসুবিধা হইতেছে না তো? আরে না, কোনো অসুবিধা হচ্ছে না, বরঞ্চ খুব ভালো লাগছে আমার। আরে বাবা, আমি তো গ্রামেরই ছেলে, আমার শৈশব কেটেছে এখানে, পরে না হয় শহরে গিয়ে গাড়ি বাড়ি করেছি, আজকে আমার সেই শৈশব মনে পড়ছে। আচ্ছা তাইলে তো ঠিক আছে, কিন্তু খালু আপনার যদি কিছু লাগে আমরা কিন্তু মন কইলা কইবেন। তোমাকে বলবো কেন? তোমার এই কাজের মেয়েটাকে বলবো। খালু কথাটা কি মন খারাপ করে বললেন? আরে বাবা না, আমি একদম মন খারাপ করিনি।
আমার মেয়ে, অথচ আমি কোনো শিক্ষা দিতে পারিনি। তুমি শিক্ষা দিচ্ছ, দাও। আমি খুব খুশি হয়েছি। এই 1 মাস আমি ভুলে যাব যে ও আমার মেয়ে। তাহলে ঠিক আছে খালু। আর শোনো, 1 কাপ চা খাওয়াতে পারবা? অবশ্যই। মেম সাহেব, ও মেম সাহেব, কি হয়েছে? আমি আর খালু দুইজনে চা খামো। আমাকে দুইজনের লেগে মজা করে চা বানাই নিয়ে আইবেন, ঠিক আছে? আর যদি চায়ের স্বাদ ভালো না হয়েছে তাহলে ওই চা কিন্তু আপনার মাথায় ডালবো। কাহিনী শুনছস? কি কাহিনী? আরে মাসুদ গো বাসায় কামের মাইয়া আইছে। কামের মাইয়া আছে কে? আরে মাসুদ ঢাকায় যে বাসায় কাজ করতো না, হ্যাঁ, এই বাসার ম্যাম সাহেব এখন মাসুদ গো বাসায় কাম করে। কস কি আসলেই? আরে হ, ল ল ল ল, এখনই যা দেখাই। চল চল। চল 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 চল। ও মেম সাহেব, এই কি এমনি ঝাড়ু দিলে তো সারাদিনও ঝাড়ু দেওয়া শেষ হইব না। বেলা 12টা বেজে গেছে, কখন বাজারে যাবেন আর কখন রানবেন? আমি কখনোই বাজারে যাই নাই, আর বাজার করতে পারিও না। আর এটা ছেলেদের কাজ, সো আমি বাজারে যাব না। আইছে ছেলে কো কাম। আমনে কো বাড়িতে যখন কাম করছি তখন এরকম বহুত কাম আছে যেগুলো আমার কোন লাগছে, অথচ যেগুলো বেডি মানুষের কাম ছিল। এখন সন্ধ্যা তো বাজারে যাবেন, যান ওঠেন। টাকা দে। পেলাম। যান, এটুকু তো বহুত কিছু কিনুন যাবো, নিজে খায় বইতেন না, যান। কম তো দিছিল, কি করতেছে না করতেছে দেহ অবস্থা। ঝাড়ু দিবার কইছিলাম, যুদ্ধ লাগাই দিছে। ও মা, দেখো তোমার ঝাড়ু ভেঙে লাইছে। ভাইয়া, আমাকে 1 কেজি ডিম দেন তো। আপু কি আমার লাগে মজা লইতেছেন? না, মোচা কেন নিব? তো ডিম কি আর কেজি ধরে হয়? ডিম তো হয় আলি ধরে। ধরেন 60 টাকা আলি, আপনার কয় আলি দিব? আমাকে 2 আলি দেন তাহলে। ঠিক আছে। আর কিছু দেবো? হ্যাঁ, 2 হালি ডিমের সাথে আপনি আমাকে 2 হালি আলু দেন। আপা, আলু কেজি ধরে হয়, কেজি ধরে, আলি ধরে হয় না। 1 কেজি আলু দেই। আচ্ছা দেন, 1 কেজি আলু দেন। আপু আর কি দিব? আর 1 কেজি ডাটা দেন। আপা, ডাটা কেজি ধরে হয় না, মুড়ি ধরে হয়, মুড়ি ধরে। ধরেন 1 মুড়ি 20 টাকা, এই মুড়ি 20 টাকা দিব। দেন, 1 মুঠি দেন। আর 1 মুঠি তেল দেন। আপা, কেমনে বুঝাইতাম? তেল তো আপা মুড়ি ধরে হয় না, মুড়ি ধরে দিলে তো তেল পড়া যাবে। তেল হয় লিটার লিটার, মানে 1 লিটার, 2 লিটার, 5 লিটার। 1 লিটার দিব। দেন, 1 লিটার তেলের সাথে আমাকে 1 লিটার ফুলকপি, 1 লিটার লাউও দেন। আপা কেমনে আপনারা বুঝাই? ফুলকপি হয় পিস, লিটার না, পিস পিস। আপনি ওই একটা পিস দেন, ফুলকপি দেন। লাউ কি পিস না লিটার? লাউ পিস। তাহলে লাউ একটা দেন। আর কোনো লিটার কেজি মুড়ি লাগবে আপনার? না, আর কিছু লাগবে না। এই, এদিকে আয়। কি স্যার? কেনাকাটা শেষ, এবার এগুলো মাথায় তোল, বাসা নিয়ে যাব। আপনি তো বা বুঝলে গেছেন ম্যাডাম, দাবার খেলা উল্টায় গেছে। আপনি অন সুন্দর মতো হাতে নিবেন না মাথায় নিবেন আমার জানা দরকার নাই। আপনি নিয়ে আসবেন, আমি পিছু পিছু আমু।
সোজা সোজা। আর তাড়াতাড়ি আটতে হইব তো। বাজার রাস্তায় গেলে গা সোজা। তাড়াতাড়ি আটা নাকি হাঁটেন তাড়াতাড়ি। এই তোমার পিছে পিছে আসছিস কেন? আমি একাই যেতে পারবো, তোর আশা লাগবে না, যা। ম্যাম সাহেব আপনার মধ্যে ভুলে যেতেছেন। আমি যখন আপনার বাড়িতে কাজ করতাম তখন এরকম বাজার লাই আমি মাথার মধ্যে লয়ে হাঁটতাম, আর আপনার বাবা পিছে পিছে গল্প করতে করতে হাঁটতো। এখন আপনি আমার বাড়ির কাজের মায়া, এখন আপনি বাজার লয়ে হাঁটবেন আর আমি পিছে পিছে গল্প করবো। তুই যে কাজগুলো আমার সাথে করতেছিস না, খুবই অন্যায় করতেছিস। আমার প্রপার্টি আত্মসাৎ করে সেটা ফিরিয়ে দেবার নাম করে আবার আমাকেই ট্র্যাপে ফেলছিস। তোর কি মনে হয় এগুলো আমি বুঝি না? ম্যাডাম কিছু পাইতে হলে তো কিছু দিতে হয় নাকি? আপনি 10 কোটি টাকা সম্পত্তি ফেরত পাইতে চাইতেছেন, বুঝতেছেন না? একটু তো মেহনত আপনার করানো লাগবে, একটু তো চ্যালেঞ্জের মোকাবেলা করবেন নাকি? এটা তাড়াতাড়ি লোন, বাড়ি যায় রান্ধন লাগবো, দেরি হয়ে যেতেছে। লোন আরে কত বড় সাহস! হাট মা, তুমি কি রান্না করতেছো? মা, তুমি কি করতেছো? হ্যাঁ, সরো, আমি করে দিই। হ্যাঁ, আপনার করা লাগবে না, আমি পারবো। আপনি যান, আপনার শয়তান ছেলেকে গিয়ে বুঝান। ও মাসুদ, মাসুদ, আরে তাড়াতাড়ি এদিকে এসে দেখা যা। এ মাইয়া কি করতেছে? হ্যাঁ, আস্তা চাল ডাল লবণ পেঁয়াজ কাঁচা মরিচ আস্তা আস্তা দিতেছে। আরে মাসুদ, ওমা হ্যাঁ কি হইছে? আমি চিল্লাতেছি কি লিগা? দেখ মাইয়া কি করতেছে। হ্যাঁ, ওইটা খাইলে না তো ইন্নালিল্লাহ সব উপরে উঠে যাবে, নামবো না নিচে। তাড়াতাড়ি রান্নাটা বন্ধ করতে কো। তুমি একটু চিন্তা করতেছো কি লিগা? ম্যাম সাহেব এগুলো রান্না করতেছে, ম্যাম সাহেব রে খাওয়ানো, কোনো সমস্যা নাই। বয়ে গেছে আমার এগুলো খাওয়া। কাদির আঙ্কেল, আমাদের 3 জনের জন্য অনলাইনে খাবার অর্ডার করেন তো। অনলাইনে খাওয়ান দেবো? আপনি শ্বশুর বাড়ির এলাকা না? শ্বশুর আপনার লাগে অনলাইনে দোকান খুলে বয়ে থাকবো, মোবাইলে টিপ দিবেন আর খাওয়ানো পড়বো নাকি? দেন অর্ডার দেন। আম্মা, আপনি ওঠেন, আমি সুন্দর করে রান্না করে দিতেছি। আমি খুব সুন্দর করে করব, আপনি কিন্তু খাইতে পারবেন মজা করে। কি লিগা মা? যার কাম হ্যাঁ করবো? যার কাম হ্যাঁ করবো না, ওর কাম শিখাইছি আমি যে যার কাম হ্যাঁ করবো। আমি কামটা শিখাই নেই, তারপর তো যত মন চায় তত কাম করিস। হ্যাঁ মামুনি, মা উঠে উঠে আয় দাঁড়ান। আম্মা তুমি এখানে বসো, এই যে দাও কেমনে করে আমি তোমারে দেখাই। হ্যাঁ, ইয়াটা কই রে? এটা কোনো কথা হইলো? আপনি এই বাড়িতে কাজের মেয়ে হয়েছেন, আপনি থাকতে আমার মা রান্না কোন লাগে? আরেকবার খালি যদি দেখছি না চুক্তি বাতিল করে দিব। 10 কোটি টাকা সম্পত্তি তো দূরে থাক, 10টাও দিতাম না। ভালো লাগে না কিছু না। বাজারে গেলাম, ওর কথা বাদ দাও, দাও কেমনে রানতে হয়। এই স্যার কি এখানে ঘুমাবেন? কতদিন টিনের ঘরে ঘুমাইনি। আহা, আমার ছেলেবেলা তো গ্রামের বাড়িতে কেটেছে।
আজ এমন একটা ফিল হচ্ছে, মনে হচ্ছে যেন আমার শৈশবে ফিরে এসেছি। আমি এখানেই ঘুমাবো। আর আমি ম্যাম সাহেব আপনি একটা কাম করেন, ওই যে মাল লগে বিছনায় জায়গা আছে, আপনি এনে যে শুয়ে পড়েন। হ্যাঁ মা, তুমি আমার লগে এসে ঘুমো, আসো। ইম্পসিবল, আমি লাইফে কখনো এসি রুম ছাড়া ঘুমাইনি। আর আমি নাকি এরকম একটা ময়লা চকিতে ঘুমাবো, এটা কখনোই সম্ভব না। কাদের আঙ্কেল, এখানে কি আশেপাশে কোনো হোটেল আছে? আছে তো। আপনি শুধু জানতো যে আপনি কোন একদিন এই গ্রামে আইবেন, তখন আপনি হোটেল খুঁজবেন। এর লেগে আপনার লেগে একটা এসওয়ালা হোটেল বানায় রেখে গেছে। যান, হেনে যা ঘুমান। যাবা, তুই ওখানে গিয়ে শুয়ে পড়। 2-4 দিন শুলেই অভ্যেস হয়ে যাবে। এটা তোর বাপের বাড়ি না যে এসি লাগানো থাকবে। যা। তুমি চুপ করো, আজকে তোমার জন্য আমার এই অবস্থা। এই ম্যাম সাহেব, এটা আপনার বাসা না, এটা আমার বাড়ি। এই জায়গাতে আমার ইশারার বাইরে উল্টাপাল্টা কিছু একটা খবর হয়ে যাবে কিন্তু। ওকে ফাইন, আমি গাড়িতে গিয়ে ঘুমাচ্ছি। সাইমা, স্যার আমি কোথায় ঘুমাবো স্যার? আমার মাথার উপরে ঘুমান। এই যে পাশে সিট আছে, বালিশ রাখা আছে, এখানে এসে ঘুমিয়ে পড়ুন। কি ম্যাডাম, আপনার গাড়িতে ঘুমাচ্ছিলেন? ও ম্যাম সাহেব, আপনি তো গাড়িতে ঘুমাইতেছিলেন। এই মাঝরাতে কি করাইছেন আমার সর্বনাশ করণের লেগা? চুপ স্টুপিড, তো সর্বনাশ আমি কেন করতে যাবো? বাইরে ভয় যাচ্ছিল বলে এখানে এসে শুয়েছি। আর তুই চিৎকার করছিস কেন? বুঝছি তো মা, তুমি আইস তো এসে আমার লগে ঘুমাও, তখনই কইছিলাম। যান ম্যাম সাহেব, মায়ের লগে বিছনায় যায় ঘুমান, যান। আপনার কপাল ভালো, আপনি কাজের মালিকের মায়ের লগে শোনার জায়গা পাইতেছেন। যান যা, শুয়ে পড় যা। শুয়ে যান। খালু, ও খালু, ও খালু, খালু শুনতেছেন? খালু, আমি তো সকাল সকাল একটা কাণ্ড কাটায় ফেলাইছি, দেখবেন নাকি? কি হয়েছে? ম্যাম সাহেবরে সকাল সকাল গোয়াল করে পাঠাইছি গরুর গোবর পরিষ্কার করানোর লেগা, দেখবেন? কি বলো? ও খালু, চলো তো দেখি। আয় না।
হ্যালো হ্যালো সাইমা, কোথায় তুই? কতদিন ধরে তোর কোনো খোঁজ খবর নেই। আমি একটা মিটিংয়ে আসছি ঢাকার বাইরে, চিটাগংয়ে। কি বলিস, এত দূরে? আমি ভাবলাম আমাদের উপর রাগ করলি কি না। না না, রাগ করবো কেন? কোনো সমস্যা নাই, আমি ঢাকায় এসে তোদের সবার সাথে মিট করবো না, তুই একদম চিন্তা করিস না। আর আমি এখানে খুব চিল আছি। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। হ ম্যাডাম, ঠিক আছে, এরকম ভাবে সিল মোড়ে কাজ কাম করবেন, তাহলে মন ভালো থাকে। ইয়েস বাবা। না ঠিক আছে, তাহলে তুই ঠিকমতো কাজটা কর মা, আমি একটু গ্রামটা ঘুরে দেখে আসি। হ্যাঁ সকালে যান, আপনি চিন্তা করেন, আমি আসি। ওই দেন আরেকটা গরু লেতা দিছে, ওইটা পয়সা করেন, খারাপ নাইতাছি। এই সহজ জিনিসটা বুঝেন না? ওই দিন আরো যান, আরে গুতা দিব না, যান, আমাকে লাভ অনেক ভালো আছে, জান ওই দিন ওইটা গুতা দেন, গুতা দিয়ে তোলেন, ভালো মতো তোলেন। মাসুদ, তুই একটা পশুর চেয়েও জঘন্য, একটা মানুষকে দিয়ে কেউ ওগুলো পরিষ্কার করায়? ম্যাডাম, গত বছর 31 নাইটে আমার লগে কি করছিলেন মনে আছে? সব বন্ধুর মিলা কত উল্টাপাল্টা কত কিছু খাইলেন, তারপর সপ্তাহে মিলা বমি করলেন, হেরি সবকিছু আমার দিয়ে আপনারা পরিষ্কার করাইছিলেন। তখন আমার মানুষ মনে হয় নাই? বমি আর গোবর এক হইলো? আর আমি তখন কোটিপতি ছিলাম, আর তুই একটা গরিব ছিলি। আর এখন আমি কোটিপতি আর আপনি গরিব, ওই জন্য গোবর পড়ে রয়েছে, তাড়াতাড়ি তোলেন। এইগুলো কি করে? এই এদিকে আসেন। জি বলেন। আপনারা আমাকে দেখে হাসতেছিলেন কেন? না আসলে সারা জীবন দেখলাম যে গ্রামের মানুষ যায় শহরে কাম করতে, আর এখন যদি শহরের মানুষ আসে গ্রামে কাজ করতে। শোনেন, আমি এখানে কাজ করতে আসিনি, আমি এখানে একটা বিপদে পড়ছি। কি বিপদে পড়ছেন? বজ্জাত মাসুদটা আছে না, ও আমার সকল সম্পত্তি আত্মসাৎ করছে, আর ওগুলো আমি এখানে নিতে আসাতেই ও আমাকে দিয়ে এগুলো করাই দিচ্ছে। হায় হায়, হালাই তো তাহলে বহুত বাটপার। হ্যাঁ, এখন শোনেন, আপনাদের দুজনকে দেখে তো ভালো মানুষ বলেই মনে হচ্ছে। জি, আমরা অনেক ভালো মানুষ, পরোপকারী। পরোপকারী? আমার একটা হেল্প করবেন? আইসা বলেন, কি হেল্প করা লাগবো? ওই বজ্জাত মাসুদের হাড়গোড় ভেঙে দিতে পারবেন? না না, আমরা এই কাম করতে পারুম না। মাসুদ হইছে সারা গ্রামের হিরো, ওরে যদি মারতে যায় তাহলে উল্টা আমাকে পাশার সাল ছুলে লাগবে। কি কস? হ ভাই। আচ্ছা 2000 টাকা দিবেন, 3000, 4000, 5000 টাকা দিব। যদি কৌশলে ভাঙ্গা দেই? কিভাবে? রাইতের আন্ধারে ওর সাইকেলের নাট বল্টু এমন লুজ করুম ওই যখন সকালে বাইর হইব 1 কিলোমিটার যাইতে না যাইতে সাইকেল চাক্কা খুললে দৌড় দিব, আর ওই পইরা ওর হাড্ডি ভেঙে যাইব। ঠিক আছে, তাহলে এই কাজটা আজকে রাতেই সেরে ফেলেন। আমি কালকে সকালবেলা উঠেই ওর হাড় ভাঙা চিৎকার শুনতে চাই। আচ্ছা যান আপনারা। ওকে ঠিক আছে।
পড়ে গেছি রে পড়ে গেছি রে ও বাবা ও কি আঙ্কেল আপনার কি হয়েছে? আর বলিস না মা, সকালবেলায় উঠে তার স্বাদ হয়েছে সাইকেলে চড়ে সারা গ্রাম ঘুরে দেখবে। বাস মাসুদের সাইকেল নিয়ে বেরিয়েছিল, পরের ঘটনা এরকম। ওমা কই যেতেছো তুমি? আর ওই যে পানানের সবজিগুলো বেঁচে আসি। এটা কোনো কথা কইলা মা? তোমার বাড়িতে কাজের মেয়ে থাকতে তোমার এগুলো বেচতে দাম লাগবো? খারাপ ডাক দিতেছি। এ সাইমা সুকু ম্যাম সাহেব এদিকে আইন। এই সবজিগুলো মাথার মধ্যে করে লয়ে সারা গ্রাম ঘুরে করে বেচে আহেন জান। তোর এই 2 টাকার ভেজিটেবল সেল করে তুই যে টাকা ইনকাম করবি সেটা আমি তোকে দিয়ে দিচ্ছি। নো নিড টু সেল ইন ভেজিটেবলস। মানে দাও দি সারো। এইটা আমার মায়ের ফ্যামিলি বিজনেস, ঠিক আছে? আমাকে পরিবারের ঐতিহ্য। আপনি এটার গালি দিয়ে আমাকে পরিবারের অসম্মান করছেন, মান সম্মানে আঘাত আনছেন। আপনি শুনতো মতো গ্রামে বেঁচে যাবেন, বুঝছেন? না 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 না, একদম ঠিক হয়নি বিষয়টা। তুই এক কাজ কর মা, এগুলো মাথায় নিয়ে যা বেঁচে দিয়ে আয়। এদিক করেন। এটা হলো সুন্দর মতো গ্রামে হাঁটবেন, হাইটে এগুলো বেচবেন। আর যতক্ষণ পর্যন্ত বেচা না শেষ হবে বাড়িতে আইবেন না। আর খালি লয়ে হাঁটলে হবো না, পুরোটা বেচা তারপর এবেন। আর যদি না বেচেন তাহলে বাড়িতে আনতে না। আর যাই সুন্দর মতো রাস্তা রাস্তা চিল্লাইবেন, সবজি লেলো লাউ লেলো, এমনি করে চিল্লাই চিল্লাই বেচবেন। যান যা মা যা। এ সবজি সবজি লেলো। এই সবজি নেবেন, সবজি। আলু আলু নেবেন, আলু, পটল, লাউ, পাট শাক। এবার দাঁড়ান, নাকি সবজি আলা নাকি সার কাছে নাইকা? আপনার এই গেট আপ দেখে তো মাথা ঘুরতে আমার। রাবিশ, সরেন এখান থেকে। আমাকে দেখে কি সার্কাসের নায়িকা লাগে? প্যান্ট শার্ট পরে আইছেন, আবার ইংরেজিতে কথা কন। আপনার বাড়ি কই? আমার বাড়ি কই সেটা জেনে আপনি কি করবেন? আপনি কি সবজি কিনবেন? হ্যাঁ কিনুম। কোনটা নিবেন? লাউ কত? 3000 টাকা। কি 3000 টাকা? আপনি কি কিছু খাইয়েছেন নাকি? কি সব বাজে বাজে কথা বলছেন? কি খেয়ে আসবো আমি? 30 টাকার লাউ আপনি 3000 টাকা চাইতেছেন? আপনি যদি মাইয়া মানুষ না হইয়া যদি পুরুষ হইতেন, একটা পিটাই একটা গাছের সাথে বাইন্ধা রাখতাম। সবজি নেবেন, সবজি। আলু, পটল, মিষ্টি কুমড়া, শাকসবজি, পাট শাক, কলমি শাক, লাল শাক, সবজি। সবজি নেবেন কেউ? সবজি, লাল শাক, পাট শাক। কারো সবজি লাগবে? সবজি, লাল শাক, কলমি শাক, সবজি নেবেন কেউ? হাই হাই ম্যাডাম, আপনি সবজি বেচতেছেন? হ্যাঁ। ইস রে ম্যাডাম, হয়েছে ভালো কথা। মাসুদের কি খবর? আমাদের প্ল্যান কাজে লাগছে না, সাইকেল অ্যাক্সিডেন্ট করছে না। হাতির মাথা করছে। মাসুদ সাইকেল নিয়ে বেরই হয়নি, বের হয়েছে আমার আঙ্কেল, আর তার মাথাটা ফেটে গেছে। হাই হাই, কি কোন এগুলা? এখন হাই হাই না করে আমার বিপদ থেকে উদ্ধার করেন। আইসা বলেন কি করুম? এই যে মাথার উপর যে ঝাঁকিটা দেখতেছেন, এটা সরান আগে, তাড়াতাড়ি নামান। এই সবজিগুলো এখনই কিনে ফেলেন। কত দিতে হইব এই সবজি? কি গো ম্যাম সাহেব, সবজি সব বেচা হয়ে গেছে? টাকা কই? বিক্রি করে দিচ্ছি। টাকা সুদ্ধা বেচ চালাইছেন? কত টাকা বেচছেন? যাই বিক্রি করছি ভালো লাভ হয়েছে। কত টাকা বেচছেন এটা আপনি আমার কইবেন না? লাভ করছেন না ক্ষতি করছেন এটা আমার বুঝতে হবো না? আমার এইসব বিষয়ে অত একটা আইডিয়া নেই, আপনারা যা পারেন তাই দিয়ে দেন। কত দিমু যদু কস না? কত আর দিবি? দিয়া দে 50 টাকা। আল্লাহ গো আল্লাহ, কয় কি 1 থেকে 1,500 টাকা সবজি ছিল, আপনি কিনা মাত্র 50 টাকা বেচে পড়ছেন? এটা কোনো কথা? এই নাহলে শিক্ষিত গরু। মুখ সামনে কথা বল। আমি কি লেগা মুখ সামলায় কথা কমু? আমি লোকে মনি আর আপনার লোকে চাকর। আমি যা কমে সব কিছু আপনার হনন লাগবো। যান সুন্দর মতো বাড়িতে যা ফার্স্টে খালুর পা টিপা দিবেন, তারপর চা বানাবেন, সবাই চা বানায় খাওয়াবেন। আর তারপরে বিকালবেলা আপনি মাছ ধরতে যাওয়ান লাগবো।
তারপর ক্ষেতের আইল কাটানো লাগবো, রাতের বেলার গোয়াল ঘর পরিষ্কার করানো লাগবো। যান বিটে যান। তুই খুব করে চাচ্ছিস আমি এই ডিলটা হেরে যাই, তাই না? আমার এই জায়গাতে জিতনের কোনো কিছুই নাই। সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছু আমার কবজাতেই আছে। আমি চাইলেই পারতাম আপনাকে সবাই ফিরিয়ে দেওয়ার লেগা দিছি, দেই নাই তো। আমি আপনার লেগা সুযোগ রাখছি যাতে আপনি সবকিছু জিতা নিবার পারেন, কিন্তু জিতার আগে এইটুকু আপনার বোঝা দরকার আছে কষ্ট কি জিনিস। এটা যে আমাকে খারাপ ব্যবহার করেন এটা আপনার বোঝা দরকার, খারাপ ব্যবহার করলে কেমন কষ্ট লাগে। আর শোনেন, এখন থেকে সব শার্ট প্যান্ট আর পিনবেন না, গ্রামের মাইয়া মতো সেলর কামিজ পিনবেন, নাহলে আপনারা দেওয়া ওই কাজের মায়া ফিলায় না। এমন বাপ করে আটটাছে মনে জীবন খালি ভাই আড়েনি নাই, এমন কুয়ারা করেন কি লেগা? এই দেখেন এনে যতগুলা কলা গাছ দেখতেছেন না, প্রত্যেকটা গাছের গোড়া শক্ত হয়ে গেছে গা। এগুলো একটা কোবায় আলগা করানো লাগবো, তারপর শ্বাস চেনা লাগবো, তাহলে তো কলা ধরবো না। লন শুরু করেন, কোদাল দিয়ে আস্তে আস্তে করে কোবাইবেন, মাটি আলগা হয়ে যাবো। লন। ইম্পসিবল, আমি এগুলো কখনোই করি নাই। ঠিক আছে, এখন আপনার উকিলের দেখ কইতাছি, শর্ত বাতিল। হাই দাঁড়া, দে কোদাল দে। হ্যালো, কই কোদ দিব? আমার মাথায়। এই না না না, গাছের গোড়ায়, এই যে জানে। আস্তে আস্তে কোবান, আরো আস্তে, গাছ কেটে নেবেন তো, আস্তে আস্তে। হ্যাঁ, এরকম আলগা আলগা করতেছেন মাটি, আমি এনেই আছি। নিজের সম্পত্তি নিতে এসে নিজেই কোদাল দিয়ে এরকম মাটি কাটা লাগতেছে। আরে এমনি একটা কোবাইতেছে, এটা কি ব্যাম্বো পাইছেন নাকি? এমনি কোবাইতেছেন, সুদা করে কোপ দেওয়ান লাগে। হ্যাঁ, আমি চুপ ধরবো না, দাঁড়া। আল্লাহ আল্লাহ, কান ফাটছে। আপনি কি করছেন? আমার পা। আরে বাবার এত বড় ব্যথা, বানের পায়ে তেজ কমে না। মরতেন না, মরতেন না, একটু বসতে হবে। এই গ্রামে আমার মৃত্যুই লেগে আছে। কারো পা কাটলে কেউ মরে না। একবার যদি সুস্থ হয়ে যাই, তোর খবর করে ছাড়বো। ইস রে মারে, একটু সাবধানে কাজ করতে পারিস নাই? তুমি যেতে মাঠে কাজ করতে, সারাদিন তো কানে হেডফোন লাগিয়ে ব্রিজ দেখেই বেড়াও, আর আমি সারাদিন কষ্ট করে মরি। ওরকম কষ্ট আমারও ছিল। সারাদিন যখন কষ্ট করে টাকা রোজগার করেছি, আর সেই টাকা তুই উড়িয়ে বেড়াইছিস, গেম খেলেছিস, লেখাপড়া না করে ফেল করেছিস, তখন এরকম কষ্ট লাগছে। হয়েছে, এসব জ্ঞান এখন আমাকে দিয়ে আর লাভ নেই। আর মাত্র 20টা দিন, তারপর আমি আমার সব সম্পত্তি আবার ব্যাক পাবো। থাক ম্যাডাম, আপনার কোনো পরিশ্রম করা লাগবে না। মানে কি, মানে কি বলতে চাচ্ছ তুমি? আসলে গত 10 দিন ম্যাডাম যে পরিমাণে পরিশ্রম করছে সেটা দেখে আমার নিজের কাছে খারাপ লাগতেছে, অনেক মায়াও লাগতেছে। এর জন্য ভাবলাম আর কিছু করা দরকার নেই। আজকে বিকালবেলায় বাজারে গিয়ে নতুন করে উকিলকে দিয়ে সম্পূর্ণ উইল লেখাই নিয়ে আসছি। এখন তো সব সম্পত্তি ম্যাডামের, আমি সাইন দিয়ে দিচ্ছি। ম্যাডাম, এই যে আপনার দলিল। মাসুদ, তুমি আসলে খুব ভালো ছেলে। জানতাম মাসুদ কখনো ভালো হয় না, কিন্তু তুই তো এই কথাটা মিথ্যে প্রমাণ করলি। তো ম্যাডাম, আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম সেটা তো পেয়েই গেলাম। এখানে দেরি না করি আমরা কালকে সকালে রওনা হয়ে যাই। এই কয়টা দিন তো খুব জঘন্য পরিবেশে ছিলাম। জি আঙ্কেল, আপনি ব্যবস্থা করেন, আমরা কালকে সকালে রওনা দিব। জি জি ম্যাডাম।
দেখি, সাবধানে সাবধানে। আস্তে, হ্যাঁ আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে। চলো। বাবা, তুমি একটু থাকো, আমি তো আসছি। সব বুঝলাম, প্রপার্টি নিয়েছিলি, আবার ব্যাকও দিয়ে দিয়েছিস। কিন্তু এই 10টা দিন ধরে আমার উপর যে নির্মম অত্যাচার তুই করেছিস না, এটা আমি জীবনও ভুলব না। কি জানি বলেছিলি যে আমি দেউলিয়া ফকির আর তুই মালিক, যার কথাতে এতদিন সবকিছু হচ্ছিল। এখন আমি কে? আমি মালিক আর তুই রাস্তার ফকির। হ্যাঁ, তো ভাবলাম যাওয়ার আগে তোকে শেষ একটা উপহার দিয়ে যাই। কি এসো এসো এসো। ম্যাডাম, ফাইলটা দেন তো, একটু চেক করে দেখি কাগজপত্রগুলো ঠিক আছে কিনা। মাসুদকে ওভাবে মারাটা তো একদম ঠিক হয়নি। একদম ঠিক করেছি, ওর জন্য তুই চটটাও কম হয়ে গিয়েছিল। ওকে তো মন চাচ্ছিল খুন করি, শুধুমাত্র 10 দিনে শর্তটা তুলে নিল বলে এতটুকুতেই শেষ করলাম। আর তোমার 12টা বাজাবো, তুমি শুধু বাসায় চলো একবার। ম্যাডাম, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? উইলে কি লেখা আছে জানেন? কি লেখা আছে? আমার নামে সম্পত্তি দেয়নি? না, তা দিয়েছে ম্যাডাম। তাহলে মানে সম্পত্তি আপনার নাম, কিন্তু আপনি এই সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না ম্যাডাম। কেন? যদি না এই মাসুদকে আপনি দিয়ে দেন।